এই সূরা আসর সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি এই সূরা আসর নিয়ে গবেষণা করত, চিন্তা ভাবনা করত, হেদায়েতের জন্য তার যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা মত এসেছে, কোরআন শরীফের মধ্যে সূরা হচ্ছে 114টা। কয়টা? জোরে কোন কয়টা? 114টা সূরা। 114টা সূরা যদি আল্লাহ পাক নাজিল না করতেন, শুধু সূরা আসর যদি নাজিল করতেন, আর কোন সূরা যদি আল্লাহ পাক নাজিল না করতেন, তাহলে এই সূরা আসরটাই মানুষের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আওয়াজটা কিতে আসে? হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবীদের মধ্যে এমন একটা নিয়ম ছিল, একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হইলে সূরা আসর তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত দুইজনে ফারেক হইতেন না। আপনি রওনা দিয়েছেন মোহনপুর, আরেক ব্যক্তি রওনা দিয়েছে মোহনপুর থেকে বাতাগাসী। প্রতিমধ্যে রাজারবাগ বাজারে দুজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মোহনপুর থেকে যে ব্যক্তি আসছে তিনি বললেন, বাইরে তুমি আমাকে সূরা আসর তেলাওয়াত করে শোনাও। তো সূরা আসর তেলাওয়াত করে শোনাইলেন। আবার ওই লোকটা যিনি বাতাগাসী থেকে মোহনপুর যাবেন, মোহনপুরের লোকটা বাতাগাসীর লোকটারে বলল, বাইরে তুমি সূরা আসর আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। সাহাবীদের মধ্যে এরকম আমল ছিল, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে সূরা আসর তেলাওয়াত না করে দুই ব্যক্তি পৃথক হইতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো জিবরাইলকে, নবীজির জিবরাইলকে ডাক দিয়ে বলতেন, রমজান মাস আসলে, এই রমজান মাস আসতেছে, রমজানটা কারোর জন্য নেয়ামত, কারোর জন্য কিয়ামত। ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? আমার ভাইয়েরা, রমজান মাস আসলে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলতেন, ও জিবরাইল, আমি তোমাকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাই, তুমি আবার এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে আমারে শোনাও, যেন আমি কোরআন শরীফের তেলাওয়াত ভুলিয়া না যাই। বন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা আসর সম্পর্কে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বরফ বিক্রেতার কাছ থেকে সূরা আসরের ব্যাখ্যা শিখেছি, ব্যাখ্যা জানতে পেরেছি। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক বরফ বিক্রেতা বাজারের মধ্যে জোর গলা ডাকতেছে, হে ভাইয়েরা, ওই ব্যক্তির প্রতি রহম করো, ওই ব্যক্তির প্রতি দয়া করো যার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে। আপনি বরফ নিয়ে বাজারে গেছেন বিক্রি করার জন্য, এখন তো ঘরে ঘরে ফ্রিজ, বরফের দরকার লাগে না, কিন্তু আগে এক সময় বরফ, এখন বরফের মিলগুলো আছে, ওই মিলগুলোর থেকে বরফ তারা কিনে আনে। ইলিশ মাছ যাতে কয়েকদিন রাখা যায় বরফ দিয়া, মাছের মধ্যে বরফ দেয়। বরফ বিক্রেতা এখনো আছে, আগেও তো ছিল। আমার ভাইয়েরা, বরফ নিয়ে বাজারে গেছে বিক্রি করার জন্য, আর চিৎকার করে বলতেছে, ও ভাইয়েরা, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে, কারণ বরফ যদি গলে যায় তাহলে আর বিক্রি করা যাবে না, তাড়াতাড়ি বিক্রি করতে পারলে তার লাভ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই বরফের মতো আপনার আমার জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, একদিন শেষ হয়ে যাবে, আমরা সবাই কবর দেশের যাত্রী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সময়ের গুরুত্ব দেওয়া লাগবে, বেহুদা সময় নষ্ট করা যাবে না। হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন আপনাকে আমাকে করবেন। 5টা প্রশ্নের জবাব না দিয়া কোনো বনি আদম সন্তান এক কদম সামনে পাও বাড়াইতে পারবে না। আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব না দিয়া কোনো বনি আদম সন্তান এক কদম সামনে পাও বাড়াইতে পারবেন না।
5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান উমারি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনকাল কোন কাজে ব্যয় করেছো? এরে বান্দা, আমি যে দুনিয়াতে তোমাকে 50, 60, 70, 80 বছর একটা সময় দিলাম, একটা জীবন দিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আপনার এই সময়টা কোন কাজে ব্যয় করেছেন? আপনি যদি ওয়াজ মাহফিলে আপনার জীবনের অংশ যদি ব্যয় করে থাকেন, মসজিদ মাদ্রাসায় যদি ব্যয় করে থাকেন, ভালো ভালো কাজের মধ্যে যদি ব্যয় করে থাকেন, তাহলে আপনি বেঁচে গেলেন। আর যদি তাসের আড্ডাখানায়, জুয়ার আড্ডাখানায়, মদের আড্ডাখানায়, ওই শাহস্টলে বৈশা বৈশা, গান বাজনায়, টেলিভিশন সিনেমায় বসে বসে যদি আপনি আপনার মূল্যবান সময়টা ব্যয় করেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোন বনি আদম সন্তান 1 কদম সামনে পাও বাড়াইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সুযোগ আছে, জোরে বলেন সুযোগ আছে। এক বেড়ায় কোনাচ্ছা হৌরা ক্ষেতের ছোট ছোট সারারি কোনাচ্ছা হাঁটা শুরু করছে। খেতলা দেখে লাড়ি একটা লুয়ে সামনে খাড়িয়ে কয়, একটা কাক সামনে দিবি, ঠ্যাং দেবে গেল। তো যে বেটা কোনায় চাটা শুরু করছে, এই বেটা কয় তো পিছনের দিকে যায়, কয় না পিছনে যাও যেত। তাহলে কি করেন? কিও করন যেত। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যখন আল্লাহ ধরবে, আল্লাহ ধরা হচ্ছে শক্ত ধরা। বান্দা, হিসাব দিতে হবে। 5টা প্রশ্ন করবে, 5টার হিসাব আল্লাহ চাইবে। হিসাব না দিয়ে 1 কদম সামনে পাও বাড়াইতে পারবেন না। এখন সময়টারে যদি কাজে না লাগাই, আল্লাহর আদালতে ধরা খাওয়ান লাগবো কিনা বলেন? জোরে এখন লাগবে কিনা? আরে মেয়ে এক লোক হোটেলও গেছে, একবারে 87টা পোশাক, গরিব মানুষের মতো মনে হয়, ভিআইপি হোটেলে গেছে খাওয়ার জন্য। তো একটা কোনার মধ্যে বসে বৈশা কই গরু গোস্ত আছে? আছে 1 প্লেট গরু গোস্ত লোক দিছে, 1 প্লেট গরু গোস্ত। মুরগির গোস্ত আছে? আছে দে 1 প্লেট মুরগির গোস্ত দে দিছে। খাসি আছে? আছে দে খাসি দে। বোয়াল মাছ আছে? আছে দে। রুই মাছ আছে? দে। কাতলা মাছ আছে? দে। কেবল দ্বিতীয় আর খাইতে আছে। তো মেসিয়ার যিনি হোটেলের, তিনি ম্যানেজারের কাছে গিয়ে বলতেছে, ম্যানেজার সাহেব, এই যে কোনার মধ্যে বৈশা যে লোকটা খাবার খাইতেছে, এই লোকটা মনে হয় এত টাকা বিল দিয়া আজকে যাইতে পারতো না, চেহারা করতে কয় না যে এই খানা খাইতে আসছে। আমরা জীবনে হোটেলের মধ্যে বুঝছেননি, জীবনে যতবার হোটেলে খাইছি, গরু গোস্ত হইলে গরু গোস্ত, খাসি হইলে খাসি, মাছ হইলে মাছ, মুরগি হইলে মুরগি, একটাই সারি। কথা বলে ঠিক না বেটি? হেজে 14 আইটেমের লইছে, কিন্তু বিল দেওয়ার সময় তো ধরা খাইতে পারে। এই জন্য আগে মেসিয়ার সাহেব সংকেত দিছে ম্যানেজার সাহেবের কাছে। ম্যানেজারে কয়, বেটা চিন্তা করিস না, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্না আলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ইন্না ইলাইনা ইয়াবাহুম, কোন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার আল্লাহ বলেন, আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহর কাছে আসতে হবে, হিসাব। ম্যানেজার একবার বেটা চিন্তা করিস না, যাওয়ার সময় এই দরজার কাছে যাওয়ান লাগবো, আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ পাক দুনিয়াতে আপনাদেরকে ছাইরা দিছে। আমার ভাইয়েরা, যত ইচ্ছা মনে চা খান, খাইতে থাকেন, কিন্তু একদিন আল্লাহর আদালতে আল্লাহ হিসাব দিতে হবে, সারাসারি নাই। কথা বলেন ঠিক কিনা? তো 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো বনি আদম সন্তান 1 কদম সামনে পাও বাড়াইতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, ওয়ান উমার ইফি মাফনাহু, তুমি তোমার জীবনকালটা কোন কাজে ব্যয় করেছো? তাহলে আজ থেকে আমি আমার জীবনকালটাকে এমনি হইছে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা, এরপরে 24 ঘন্টা, একদিন, এইভাবে দিন রাত যাইতে যাইতে আজকে 60, 70, 80 বছরে পৌঁছেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবনটা সঠিক পথে কাজে লাগাইতে হবে, আল্লাহর দিন কায়েমের পথে লাগাইতে হবে, দিন প্রতিষ্ঠা আপনার সময়টা ব্যয় করতে হবে। যদি ভালো কাজের মধ্যে আপনার মূল্যবান সময় ব্যয় করে থাকেন, তাহলে হাসরের ময়দানে প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো, আজকে হিসাব দিয়ে যাও। আমার ভাইয়েরা,
জীবনকালের একটা হিসাব নিবেন। জীবনকাল থেকে যৌবনকালটাকে আল্লাহ পাক আলাদা বের করবেন। আপনি যদি 100 বছর হায়াত পান তাহলে 15 বছর থেকে 50 বছর পর্যন্ত মানুষের যৌবনকাল। এই যে 35 বছর যৌবনকাল, এই যৌবনকালে কি করছেন এবার হিসাব দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, অনেক সাহেব আছে যুবক হয়ে গেছে, নামাজ পড়তে যায় না, মসজিদে যায় না। ইমাম সাহেব কয় কি ও মিয়া নামাজ পড়ো না কি জন্য? হুজুর মাত্র যুবক হয়েছি, এখনো তো বিয়া শাদী করি নাই, বিয়া শাদী কইরা লই তারপরে নামাজ ধরবো। আমার ভাইয়েরা বিয়া শাদী করেছে, হুজুর কয় কি রে এখনো তুই নামাজ পড়ছ না? হুজুর মাত্র তাজা বিয়া করছি, একজন পোলা মায়ার বাপ তো এখনো হইলাম না। পোলা মায়ের বাপ হইয়া লই, পোলা মায়ের বাপ হইছে এরপরও নামাজ পড়ে না। কয় কিরে এখন তো পোলা মায়ের বাপ হইছ নামাজ পড়স না? হুজুর ফইরাম, এখনো তো চুলদারি গুলো সাদা হয় না, দইরাম হুজুর দইরাম। আমার ভাইয়েরা নামাজ দড়িতে দড়িতে যাইয়া আর ধরা হইল না, একদিন স্ট্রোক কইরা দুনিয়ার থেকে বেনামাজি অবস্থায় বিদায় হয়ে গেল। ঠিক কিনা? দড়িতে যাইয়া আর ধরা হইল না। আমার ভাইয়েরা, এই জন্য আপনি যৌবনকালটাকে সঠিকভাবে কাজে লাগান। দরজুয়ানি তওবা কাদ্দাম শিওয়ায়ে পয়গম্বরি, দরজুয়ানি তওবা কাদ্দাম শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গুরগে জালেম মিশওয়াত ফরেজগারি। যৌবনকালে তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসা নবীগণের স্বভাবের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর যুবক, যৌবনকালে চুরি করার ক্ষমতা থাকে, ডাকাতি করার ক্ষমতা থাকে, সুদ খাওয়ার ক্ষমতা থাকে, ঘুষ খাওয়ার ক্ষমতা থাকে, পরের হক নষ্ট করার ক্ষমতা থাকে, মদ খাওয়ার ক্ষমতা থাকে, গাঁজা খাওয়ার ক্ষমতা থাকে, হেরোইন ইয়াবা সেবন করার ক্ষমতা থাকে। এরে যুবক, তুমি ওই খারাপ কাজের মধ্যে না যাইয়া তুমি তোমার যৌবন কালটা যদি আল্লাহ রাস্তায় ইবাদতের মধ্যে ব্যয় করতে পারো, হাসর ময়দানে প্রশ্নের জবাব দিতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে 7 ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় ব্যক্তি? এর মধ্যে একজন হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক আমার আল্লাহর ইবাদত করতে করতে যৌবনকাল অতিক্রম করে দিয়েছে। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের জবাব না দিয়া কোনো বনি আদম সন্তান এক কদম সামনে পাও বাড়াইতে পারবে না। 2 নম্বর কি? 1 নম্বর হচ্ছে ওয়ান উমারি ফিমা আফনাহু, 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তুমি তোমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছো? আমার ভাইয়েরা, যৌবনকালটা হচ্ছে নবীগণের স্বভাবের মতো। তুমি যদি যৌবনকালে গুনাহ না করে বেঁচে থাকতে পারো, এরে যুবক, এই যৌবনকালটা হচ্ছে তোমার জন্য একটা নবীগণের স্বভাবের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার কয়টা গেল? জোরে কোন কয়টা? ওয়াজ বাড়িতে নিবেন, রাজি আছেন? অনেক সাহেব আছে ওয়াজ শুনে বাড়িতে গিয়ে বিবির লোকে গপ মারে। বিবি গো, বাতাগাসে উত্তর পাড়া, এত সুন্দর ওয়াজ শুনাইছি, ওয়াজ শুনা কলজাটা ঠান্ডা হইছে, ফেটটা পড়ছে। বিবি কয় আমি তো মাইকের আওয়াজটা ভালো করে বুঝি নাই, আমার পাশে একটু বসেন, বলেন আজকে হুজুরে মাহফিলে কি কইছে? এই বক বক করিস না, হইয়া থাক, এত কথা মনে আসেনি? এই ওয়াজের কোনো দাম আসেনি? বাড়িতে নিবেন ওয়াজ, 5টা প্রশ্নের জবাব না দিয়া কোন বনি আদম সন্তান এক কদম সামনে পাও বাড়িতে পারবে না। কয়টা গেছে? জোরে কোন কয়টা গেছে? এটা রিসার্চ করবেন, গবেষণা করবেন। ভাই, একজন মুরব্বী চেয়ারটার মধ্যে বসেন, বা হুজুরে বসেন, একজন বসেন, একজন মুরব্বী আইন, এই নামে নাম, আরে আমরাই বসেন, সুন্দর দেখা না চেয়ারটা খালি। আমার মায়েরা, হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো বনি আদম সন্তান এক কদম সামনে পাও বাড়াইতে পারবে না। কয়টা? জোরে কোন কয়টা গেছে? কয়টা? 3 নম্বর আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এর বান্দা, কিভাবে ধন সম্পদ অর্জন করেছো আজকে হিসাব দিয়ে যাও। এই যে লক্ষ লক্ষ টাকার মালিক হইলাম, আছিলা গরিবের সন্তান, কিভাবে লক্ষ লক্ষ টাকার মালিক হইলা? আজকে আমাদের দেশের মানুষ ছিল এমপি, অনেক টাকার মালিক হয়ে গেছে, আবার মন্ত্রী হইছে, বিদেশের বাড়িতে বাড়ি গাড়ি সব করছে, বিদেশে বাড়িতে টাকা পয়সা সব জমা করছে। আমার ভাইরা, এইভাবে তুমি কিভাবে লক্ষ লক্ষ টাকার মালিক হইলা, কিভাবে কোটি কোটি টাকার মালিক হইলা? আল্লাহর আদালতে দেওয়া জবাব দেওয়া লাগবে কিনা বলেন? মাঝে মাঝে দুর্নীতি দমন কমিশন দুদক সম্পদ তল্লাশি চালায়, মন্ত্রীদের সম্পদের হিসাব নেয়,
এমপির সম্পদের হিসাব নেয়, বড় বড় ব্যবসায়ীর সম্পদের হিসাব নেয়, এত টাকার মালিক কেমনে হইলাম। কিন্তু দুর্নীতি দমন কমিশনের চোখ ফাঁকি দিয়ে 900 একটা হিসাব গুজামিল দেওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ যখন ধরবে, আমার আল্লাহর কাছে গুজামিল দেওয়ার কোনো সুযোগ আসেনি, জোরে কোন আসেনি। তাইলে কিভাবে সম্পদ অর্জন করেছেন হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে আমার ভাইয়েরা। তাহলে হক হালাল মতো যদি আপনি সম্পদ অর্জন করেন তাহলে হিসাব দিতে পারবেন। আর যদি চুরি কইরা, ডাকাতি কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, রিলিফের হক মাইরা, পরের হক নষ্ট কইরা, দেশের সম্পদ চুরি কইরা, এইভাবে যদি আপনি বড় লোক হন, কোটিপতি হন, আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে আল্লাহ পাক আপনাকে ছাড়বে না। ঠিক কিনা বেটি? অফিমান ফাকাহু 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এই সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করছো? আয় করছো কিভাবে, ব্যয় করছো কিভাবে? সঠিকভাবে ব্যয় করলে, অনুরোধ করছি ভাই উঠবেন না। আচ্ছা বলেন তো, আমি কি হাদিসের বাইরে, কোরআনের বাইরে কোনো কথা বলতেছি? আল্লাহ সাক্ষী, যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি আপনার এখানে বসার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আর যদি কোরআন হাদিস দিয়ে আমি কথা বলে থাকি তাহলে প্রত্যেকটা মানুষ বসার দরকার, শোনার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ মাহফিলটা প্রতিদিন হয় না, বছরে একটা মাহফিল। তাহলে সম্পদ কিভাবে অর্জন করেছেন, কিভাবে ব্যয় করেছেন, হিসাব দেওয়া লাগবে কিনা। 5 নাম্বার হচ্ছে ওয়ামা আমিলা ফিমা আলিমা, যেই পরিমাণ জ্ঞান অর্জন করছো এই পরিমাণ আমল করছো কিনা আজকে হিসাব দিয়ে যাও। আমার ভাইয়েরা, নামাজ না পড়লে গুনাহ হবে, পাপ হবে, এই এলেমটা কে জানে না? সবাই জানেননি, কিন্তু জানি না যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহর আদালতে ধরা পড়ে যাবেন। রোজা না রাখলে গুনাহ হবে, এটা কে জানে না? এরপরে কিন্তু রোজা যারা ভাঙ্গে, রোজা যারা, ওই যে আমার ভাইয়েরা, গরমের মৌসুমে দামদানি শুরু হয়ে গেছে। অনেক লোক দেখলাম, আমাদের মোহনপুরের কথা বলছি, অনেক লোক দিয়ে রোজা থাকে না। আমি এক লোকের বললাম যে কি মিয়া রোজা থাকো কিনা? হুজুর বিন্দার পুকুর পার, ওই যে সীমানার খাল বিনুমুরি আছে না, এরপর একটা বিন্দার পুকুর আসেনি। ও হুজুর বিন্দার পুকুরের থেকে দানের পূজাটা লইয়া মোহনপুর আইতে আইতে 3 বার পানি খাওয়ান লোক। কেমনে রোজা থাকেন? নাউজুবিল্লাহ কোন জোরে, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এত সোজা না মিয়া। এই যে যেই পরিমাণ জ্ঞান অর্জন করছে, রোজা না রাখলে পাপ হবে আপনি জানেন, কিন্তু এরপরে আপনার রোজা ভাঙলে আল্লাহর আদালতে ধরা পড়ে যাবেন। সুদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? হারাম যায় না যারা সুদ খায়, তে আল্লাহর আদালতে ধরা পড়বনি। গোশ হালাল না হারাম? গোশ খাইয়া যারা জানার পরে, গোশ হারাম জানার পরে যারা গোশ খায় আল্লাহর আদালতে ধরা পড়বনি। শুধু গোশ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু গোশ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু গোশ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু গোশ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু গোশ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু গোশ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু গোশ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজে ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজে দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি ছায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। এমন একদল মানুষ আছে আজান দিলে মসজিদে যায় না, কিন্তু দোকানে বসে বসে চা খায়, বিড়ি খায়, টেলিভিশন দেখে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজান হলে কেন তুমি ছায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। শুধু গোশ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু গোশ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু গোশ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
মোহাব্বত লা ইলাহা নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জঙ্গে দিলা সইকে লেলা পাকে কোন, জঙ্গে দিলা সইকে লেলা পাকে কোন, সিনার আবাতি গে মুহাব্বত সাকে কোন, পর্দা হাস্তি গর্ব সজি বানারে লা ইলাহা আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। আমার মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময়টা গুরুত্বপূর্ণ, এই জন্য সময়ের কসম আল্লাহ খেয়েছেন। কোনদিন যেন আপনার আমার কাছ থেকে সময় অপচয় না হয়, সময় নষ্ট না হয়, এই সময়ের গুরুত্ব আমরা সব সময় দিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ পাক শুধু মুসলমানদেরকে বলেন নাই, যত মানুষ পৃথিবীর মধ্যে আছে, বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান। আমার ভাইরা, আল্লাহ পাক সকলকে ঢালাও ভাবে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। এই ক্ষতির মধ্যে, ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, হিন্দু যদি এই আয়াতের উপর সূরার মধ্যে আমল করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না। কারণ 4টা কাজ যদি আপনি করেন তাহলে আপনি ক্ষতি থেকে বেঁচে গেলেন। 4টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। এখন হিন্দু যদি ঈমান আনে, সে তো আর হিন্দু রইল না, মুসলমান হয়ে গেল। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, এরা যদি ঈমান আনে তাহলে তো সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রইল না, মুসলমান হয়ে গেল, ঈমান এনে আনলো। আমার ভাইয়েরা, এই মহা ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ আপনাকে আমাকে করতে হবে। যদি 4টা কাজ আপনি করতে পারেন তাহলে আপনি ক্ষতির মধ্যে থেকে বেঁচে গেলেন। যদি একটা কাজ থাকে আপনার 4টা কাজের মধ্যে 1টা কাজ আছে, বাকি 3টা নেই, তাহলে আপনি 16 আনার মধ্যে 12 আনা ক্ষতির মধ্যে আছেন। যদি 2টা কাজ আপনার মধ্যে থাকে তাহলে আপনি 16 আনার মধ্যে 8 আনা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। যদি 3টা আমল আপনার মধ্যে থাকে তাহলে 16 আনার মধ্যে আপনি 12 আনা ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত, 4 আনা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। আর যদি 4টা আমল আপনার আমার মধ্যে থাকে, 4টা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনি 16 আনা ক্ষতি থেকে বেঁচে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই। ক্ষতি থেকে বাঁচা মানে জাহান্নাম থেকে বাঁচতে চাই। যারা ক্ষতিগ্রস্ত হবে তারা জাহান্নামে যাবে, আর যারা ক্ষতি থেকে বেঁচে যাবে তারা জান্নাতে চলে যাবে। তাহলে এই ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ যেটা আপনাকে করতে হবে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হবেন। কি আনছে? কথা বল, কি আনছে? ঈমান আনছে। আজকে তো ঈমানটা আমাদের এমন দুর্বল হয়ে গেছে, ঈমান এমন ফাটলা হয়ে গেছে। আরে আমরা ঈমান আনছি, কোনো কষ্ট লাগছে না, জেল জরিমানা কোনো বুক করণ লাগছে না, বাড়িঘর কেউ আমাদের দখল করে নাই, আমাদেরকে দেশ থেকে বিতরণ করে নাই। কিন্তু সাহাবীরা যখন ঈমান আনছে, কত কষ্ট, অত্যাচার, স্টিম রুলার, কত জুলুম নির্যাতন তাদের উপর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার কারণে কাফের বেঈমানেরা গ্রেফতার করে নিয়ে গেল,
আগুনের কয়লা তৈরি করা হলো। আগুনের কয়লা যখন লাল হয়ে গেছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আগুনের কয়লার মধ্যে চিৎ করে শোয়া দিল, বুকের মধ্যে পাথর চাপ দিয়া রাখছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আগুনের কয়লায় আমার পিঠের চামড়াগুলো পুড়ে পুড়ে, গোশতগুলো পুড়ে পুড়ে, রক্ত চর্বিগুলো বের হয়ে আগুন নিভে গেল। আগুন নিভে গেল, আবার পুনরায় নতুন আগুন তৈরি করেছে। এত কষ্ট দিয়েছে, আর বলা হয়েছে খাব্বাব রে এখনো সময় আছে, কলেমাটা ছেড়ে দে, ইমানটা ছেড়ে দে। খাব্বাব জবাব দিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তোমাদের মনে যা চাই তাই করতে পারো, মধুর কলেমা ছাড়তে পারি না। আমিরুল মুমিনিন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাবকে দেখলেন, কোমরটা চিকুন দেখা যায়, ডাক দিয়ে বললেন, খাব্বাব রে আমি তো এইরকম কোমর চিকুনওয়ালা কোমর কোনোদিন দেখি নাই, তোমার কোমরটা কেন চিকুন দেখা যায়? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের কাছে এই পুরো ঘটনা বললেন। ইসলাম কবুল করার কারণে আগুনের কয়লার মধ্যে চিৎ করে আমাকে শোয়া দিয়েছিল, আমার পিছনের গোশতগুলো পুড়ে পুড়ে কোমরটা চিকুন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, খাব্বাব রে হাশরের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে, দেখি আসো এদিকে আসো, ইসলামের জন্য কে কত বেশি কষ্ট করেছো? এ খাব্বাব, আমার মনে হয় আমি ওমরের চাইতে তোমার মর্যাদা বেশি হবে, কারণ আমার চাইতে ইসলামের জন্য তুমি বেশি কষ্ট করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানকে রক্ষা করার জন্য জীবন বিলিয়ে দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবী, কাফেরেরা গ্রেফতার করে নিয়ে গেল। অপরাধ ছিল কি? কারো বাড়িঘর দখল করছি, যুদ্ধ অপরাধী আছি, রাজাকার আছি, দেশদ্রোহী আছি, কারো বাড়িঘর লুটতরাজ করছে, দোষ একটাই করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান এনেছে, একটাই মাত্র দোষ। গ্রেফতার করে নিয়ে গেল হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে, একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো। কয়েকদিন হয়ে গেল, খাবারের ব্যবস্থা নাই। হঠাৎ করে দেখে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে আঙ্গুর ফলের ছড়া দেখা যায়। আল্লাহু আকবার কোন। কিসের ছড়া? আঙ্গুর ফলের ছড়া হাতের মধ্যে দেখা যায়। ওই সময় মক্কা মদিনায় কোথাও আঙ্গুর ফল ছিল না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক খুশি হইয়া জান্নাত থেকে ওই খাব্বাবের জন্য, খুবাইবের জন্য আঙ্গুর ফলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খুবাইবকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হবে, শুলিতে চড়াইয়া মারবে। শুলিতে চড়াইবার আগে একজন কাফের খুবাইবকে ডাক দিয়ে বলল, এই খুবাইব, তুমি কি চাও না তোমার পরিবর্তে মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলি, তোমাকে ছেড়ে দেই? খুবাইব জবাব দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হোক আর আমি সুখ শান্তিতে বেঁচে থাকি, এটা আমি কোনোদিন পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঈমান ছিল তাদের! মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত খুবাইবকে ডাক দিয়ে বললেন, খুবাইব রে, এখন তুমি কি চাও? কোন আরজু আছে কিনা? একটু পরেই তো তোমাকে শুলিতে চড়ানো হবে। হযরত খুবাইব জবাব দিলেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আমি কিছু চাই না, মাত্র 2 রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সূরা দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সালাম ফিরিয়ে বললেন, তোমরা যদি মনে না করতাম আমি মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়তেছি, এই জন্যই মনে করবা বিদায় আমি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছি। আমার ভাইয়েরা, এত নির্যাতন, এরপরও তো কলেমা ছাড়েন নাই, ঈমান হারা হন নাই। আজকে আমাদের দেশে ঈমান কচু পাতার পানির মতো পাতলা হয়ে গেছে। সকাল ঈমান আনছে, আমার নবী বলছেন এমন একটা সময় আসবে সকালে ঈমান আনবে, বিকালে ঈমান চলে যাবে। আমরা বিপদ দেখলে কলেমা থুয়ে দৌড় দেই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাহির আওয়াজ করবেন না ভাই, মাহফিলে ডিস্টার্ব হচ্ছে। আমার ভাইয়েরা, একবার আমাদের ঈমানটা কত পাতলা, কত দুর্বল। একবার এক পাকিস্তানি
মিলিটারি এক বাঙালিরে দৈরা কয় সংগ্রামের সময় তুমি হিন্দা মুসলমান হো, বেটা তো কোন হো, কয় মাই মুসলমান হো, ঠিকাই মুসলমান হো, তো কলেমা বাতা জুড়ছে, বেটা মুসলমান হইলে কলেমা ক, বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কলেমা, জোরে কোন কলেমা, এটা বললে মুসলমান হন যাইবনি, জোরে কোন যাইবনি। পাঞ্জাবি মিলিটারি ডাক দিয়া কয় বাঙালি না জানজালি হায় মাইনে তুমকো কলেমা বাতানে কায়তা হো, ये तो কলেমা নিহিরে বাঙালি, ये तो মুসিবত মে দোয়া হয়। আমি তোমারে কলেমা কইতে কইছি আর তুমি দি ওই দোয়া কও যেই দোয়া মানুষ বিপদ পড়লে কয়, কয় স্যার আমি তো বিপদ পড়ে কলেমা ছাড়ছি, আমি কি এমনে কলেমা ছাড়ছি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াইয়া দিয়ে রাখছে। যে মরুভূমির মধ্যে সৌদি আরবে যারা চাকরি করেন তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি এই সূর্যের তাপে খালি পায়ে আরবের মরুভূমির জমিন দিয়ে হাঁটা যায় না, ঠিক কি না? কিন্তু সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়াইয়া দিয়া বুকের উপরে বস্ত বড় পাথর চাপ দিয়ে রাখলো আর বলল খাব্বা খুব, আর বলল বেলাল রে এখনো সময় আছে, বেলাল কলেমা ছেড়ে দে। বিলাল জবাব দিলেন তোমাদের মনে যা চায় তাই করতে পারো, কিন্তু মধুর কলেমা ছাড়তে পারি না। এই বিপদের মধ্যে বেলাল এক আল্লাহর স্বীকৃতি দিয়েছে, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে ৬০ দফা কর্মসূচি যাদের মধ্যে থাকবে, ৬০টা কাজ যাদের মধ্যে থাকবে, সে ক্ষতিগ্রস্ত না, সে ধ্বংস না। এক নম্বরে ইল্লাল্লাহ জিনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনতে গিয়ে সাহাবীরা বাড়িঘর জায়গা জমিন সব হারাইছে, এরপরও ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীর একটা ঘটনা। আপনাদের অসুবিধা হয়? জোরে কোন খারাপ লাগে? উঠা বসা করবেন না, আমি কোরআন হাদিস দিয়ে শুধু কথা বলতেছি, ফালতু দেইরা কোনো কথা আমি বলি না ভাই। বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই একজন সাহাবী, চাচার অধীনে লালিত পালিত হচ্ছে, অনেক দিন আগ থেকে ইসলামের দাওয়াত পেয়েছে, কিন্তু ইসলাম কবুল করে না একমাত্র চাচার বয়ে। আব্দুল্লাহ জুল বাজাদাই নামটা ছিল, তার আগের নাম ছিল আব্দুল উজ্জা, পরে আল্লাহর নবী তার নাম রাখতেন আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুর রহমান আর একটা হচ্ছে আব্দুল্লাহ। আমার ভাইয়েরা, অনেক দিন হয়ে গেছে, চাচার ভয়ে ইসলাম কবুল করেন না। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই মনে মনে ভাবেন আগে চাচা ইসলাম কবুল করবে, তারপরে চাচার দেখা দেখি আমি ইসলাম কবুল করব। কিন্তু কয়েক বছর হয়ে গেল, কিন্তু চাচা ইসলাম কবুল করার কোনো লক্ষণ, কোনো সম্ভাবনা নাই। এবার হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি ছোট মোটো বক্তা নামিয়া, যিনি উজানি মাহফিল ওয়াজ করেন, ঠিক কিনা? উজানি মাহফিল আঙ্গরে কি স্টেজে বল লেগে সুযোগ দিবনি, কিন্তু হেরাদা উজানি মাহফিল ওয়াজ করেন। এত বড় একজন বুজুর্গ আলেম আসতেছে, কুটুপুর পের হয়ে গেছে, হুজুরে আসতে বেশি দেরি হবে না, আপনারা এদিক সেদিক তাকাবেন না, আমার কথাগুলো শোনেন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ জুল বাজাদাই বুখারী শরীফে যার ঘটনাটা আছে, অনেক দিন হয়ে গেছে ইসলাম কবুল করে না চাচার বয়ে। কারণ চিন্তা ছিল আমি তো চাচার অধীনে থাকি, চাচা ইসলাম কবুল করব, তারপর আমি ইসলাম কবুল করব। অনেক দিন হয়ে গেল, চাচার যখন ইসলাম কবুল করার কোনো সম্ভাবনা নাই, এবার আব্দুল্লাহ জুল বাজাদাই চাচাকে ডাক দেয়া বলতেছে, এ চাচা, চাচা গো, মুহাম্মদ আল্লাহর নবী, আপনার কি মনে হয়? আমার তো তাই মনে হয়। তাহলে ইসলাম কবুল করবেন কিনা? কয় না, কখনো ইসলাম কবুল করব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবার ডাক দিয়ে বললেন, চাচা, বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম, আপনি আগে ইসলাম কবুল করবেন, আপনার দেখা থেকে আমি ইসলাম কবুল করব, কিন্তু আপনি যখন ঘোষণা দিলেন ইসলাম কখনো কবুল করবেন না, এ চাচা, আমি আর ধৈর্য ধরে থাকতে পারলাম না, আমি এক্ষুনি তাওহীদের ঘোষণা দিলাম, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি তো কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এত বড় সাহস, তার পরিণতি কি হতে পারে তা কি জানো? কয় না, জানি না। কয় বাড়িঘর জায়গা জমি যা দিয়েছিলাম তোমাকে আমি তা ফেরত দেওয়া লাগবে। কয় দিয়া দিলাম। বাড়িঘর জায়গা জমিন সব ফেরত দিয়া দিলেন, শুধু ইমানকে বাঁচাইবার জন্য। কয় উট বেড়া বাছুর দুম্বা যা দিয়েছিলাম তা ফেরত দেওয়া লাগবে। কয় দিয়া দিলাম। উট বেড়া বাছুর দুম্বা যা দিয়েছে সব ফেরত দিয়া দিল, বাড়িঘর জায়গা জমিন সব ফেরত দিয়া দিল, ইমানকে বাঁচাইবার জন্য, ইমানকে রক্ষা করার জন্য। আর আমাদের আজকে ইমান এত দুর্বল হয়ে গেছে, ইমান চলে যাক যাক, আমার সম্পদ পাইলে হয়, আমি সুখী শান্তিতে বসবাস করতে পারলে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার চাচা ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোমার গায়ে যে জামাটা পরনো, যে লুঙ্গিটা, এটা তো আমার পয়সার কিনা, জামা লুঙ্গি খুলে দিয়া দেওয়া লাগবে। সাথে সাথে জামা লুঙ্গি খুলে দিয়ে দিলেন। যুবক ছেলে উলঙ্গ হয়ে গেলেন। পাশের বাড়িতে ছিল মায়ের বাড়ি, দেউরাইয়া মায়ের বাড়িতে গেলেন। ঘরে দরজায় যখন মা কইয়া ডাক দিলেন, দরজা নক করলেন, মা দরজা খুলে দেখে উপযুক্ত ছেলে উলঙ্গ ঘরের দরজা দাঁড়িয়ে আছে। মা ডেকে বলে, বাবা রে, এই অবস্থা তোমার কেন হলো? আব্দুল্লাহ ডেকে বলে, মা, ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে আমার চাচা জায়গা জমিন বাড়িঘর বেড়া বাছুর দুম্বা যা ছিল সব নিয়ে গেছে, এমনকি গায়ের জামাটাও দেয় না, ফরনের লুঙ্গিটাও দেয় না, সবগুলো রেখে দিয়েছে। আম্মা ডেকে বলে, বাবারে তুমি আমার কাছে কি চাও? মা, একটা পুরাতন কাপড় থাকলে আমারে দাও। মা পুরাতন একটা কম্বল দিলেন, অর্ধেকটা টুকরা করলেন, অর্ধেকটা গায়ের মধ্যে ঝুলিয়ে রাখলেন, আর অর্ধেকটা পিনলেন। হাফ প্যান্টের মতো পড়েছে, হাঁটু ডাকে না, এই হাঁটু উপরে হাঁটু খোলা রয়েছে। এইভাবে যুবক মদিনা থেকে, মক্কা শরীফ থেকে হেঁটে 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 কয়েকদিন পরে মদিনা শরীফে হাজির হয়ে গেলেন। মসজিদের দরজার পাশে বসা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হবেন, দেখে একটা যুবক কয়েকদিনের ক্ষুধার্ত চেহারা, উস্কো খুস্কো, দরজার পাশে বসা। আমার নবী ডেকে বলেন, হে যুবক, তোমার এই অবস্থা কেন? হুজুর, ঈমান আনার কারণে আমার চাচা বাড়িঘর জায়গা জমিন উট বেড়া বাছুর দুম্বা যা দিয়েছিল সব নিয়ে গেছে, গায়ের জামাটাও দেয় না, ফরনের লুঙ্গিটাও দেয় না। আমার আম্মা একটা পুরানো কম্বল দিয়েছে, অর্ধেকটা ছিঁড়ে অর্ধেকটা পরেছি, লজ্জাস্থান রেখেছি, আর অর্ধেকটা গায়ের মধ্যে রেখেছি। আমার নবী ওই আব্দুল্লাহকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। নাম ছিল আব্দুল উজ্জা, আমার নবী নাম রেখে দিলেন আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসাবে সুফায় থাকতে দিলেন। আসাবে সুফা হচ্ছে নবীজির মাদ্রাসা, মসজিদের বারান্দায়। ইসলাম কবুল করার কারণে বাড়িঘর জায়গা জমিন হারাইছে, নবীর কাছে এসেছে, নবীজি তাদেরকে মসজিদের বারান্দা থাকার জন্য সুযোগ করে দিয়েছেন। আর এমন গরিব সাহাবী, কোথাও থেকে খাবার আসলে তারা খাইতেন, খাবার না আসলে মদিনার পাথরগুলো পেটে লাগাইয়া ঘুমাইতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী হযরত আব্দুল্লাহকে আসাবে সুফার মাদ্রাসায় ভর্তি করে দিলেন, সাহাবীদের সাথে থাকতে দিলেন, বললেন তাকে কোরআন শরীফ শিখাবে। কিন্তু হযরত আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করেন। অন্য সাহাবীরা ঘুমাইতে পারে নাই। অন্য সাহাবীরা নবীর কাছে অবজেকশন দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমরা আব্দুল্লাহর কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজে আমরা শান্তিমতো ঘুমাইতে পারি নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহরে বাধা দিও না,
জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। কারণ আব্দুল এমন একজন সাহাবী ঈমান আনতে যাইয়া কিছু আনতে পারে না, বাড়িঘর জায়গা জমিন উট বেড়া বাছুর দুম্বা সব হারাইছে, এরপরও ঈমানটা হারায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক এসে গেল। রোমান সৈন্যরা এসেছে তাবুকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন, 30,000 সাহাবী হাজির হয়ে গেল। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই 30,000 যোদ্ধা রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যার কাছে যা সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, স্বর্ণ রূপা আছে, আমার কাছে হাজির করো। সাহাবীরা যে যেমনে পারছে সবাই দান করেছে। মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের রুলিং জিনিসপত্র সব এনে নবীর কাছে হাজির করলেন। সবাই দান করলেন। সর্বশেষ আমার নবী বলেন, সবাই তো দান করলাম, কিন্তু আমার আবু বকরকে দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা থলের মধ্যে কিছু জব, গম, কিছু রূপা মুদ্রা, কিছু পয়সা নিয়ে একটা পুটলার মধ্যে, পুটলা হাতে নিয়ে একটা পিলারের আড়ালের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। আমার নবী যখন বলল, আমার আব্দুল্লাহ কোথায়, আমার আবু বকর কোথায়, কোথায় রে আবু বকর? আবু বকর নবীর কাছে দৌড়ে আসলেন, থলেটা দিলেন, নবীজি থলেটা জ্বাললেন, কয়েক মুষ্টি জব পড়লো, জব বুঝেননি গম, কয়েক মুষ্টি গম পড়লো, কয়েকটা দেরহাম পড়লো। দেখে আবু বকরের চোখ দিয়ে গাল বেয়ে চোখের পানির ফোঁটাগুলো ঝরতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, আজকে তোমরা যে যত দান করেছো, আবু বকরের মতন দান মূল্য কারোই হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, এটা কেমন করে হয়? আমরা এত দিলাম, এত বেশি বেশি দিলাম, আবু বকরের দানটা কেমনে বেশি হয়েছে? এবার নবীজি বুঝতে পারলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, তুমি কি পরিমাণ দান করছো? একজনে কও, আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। আর একজনে জিজ্ঞাসা, তুমি কি আনছো? উমরে বলছে, উমর তুমি কি আনছো? আমি অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। কেউ কয় 3 ভাগের 1 ভাগ আনছি, কেউ কয় 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহি, সম্পদ বলতে, জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব নিয়ে আপনার কাছে আমি হাজির করেছি। আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কিছু রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 সহস্র সৈন্য নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে রওনা দিলেন। ওই যে আব্দুল্লাহ ঈমান আনতে যায়, কিছু আনতে পারেনি, আব্দুল্লাহ নবীজির সামনে এসে হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে তাবুকের যুদ্ধে এবারে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমি তো দল সম্পদ কিছু দিতে পারলাম না, আমি হুজুর আমার জীবনটা আজকে আল্লাহর রাস্তায় ইসলামের জন্য দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি প্রয়োজন হয় কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, সুন্নতি নববীকে উঁচু করে রাখার জন্য, আমার নবীর ইজ্জত সম্মান ধরে রাখার জন্য যদি জীবন দেওয়া লাগে, আমরা কি জীবন দিতে পারবো? জোরে বলেন পারবো? কারা কারা পারবে? একটু হাতগুলো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, আমার নবী ডেকে বলেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল বুঝিনি, মানে গাছের ছাল। আব্দুল্লাহ দেউরে একটা গাছের বাকল নিয়ে আসলো। আমার নবী আব্দুল্লাহর হাতের মধ্যে গাছের ছাল, গাছের বাকলটা বেঁধে দিয়ে দোয়া করলেন, রাব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম ঘোষণা করলাম। আব্দুল্লাহ কেঁদে জারজার হতে লাগলো, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য কি দোয়া করলেন নবী গো? আমি তো আজকে চেয়েছিলাম কাফেরের বিরুদ্ধে লড়াই করে তাবুকের যুদ্ধে আমার জীবনটা আমি ইসলামের জন্য দিয়া দিব, আর আজকে আপনি আমার রক্ত কাফেরের জন্য হারাম ঘোষণা করলেন। আমার নবী ডেকে বললেন, আব্দুল্লাহ রে, জিহাদের ময়দানে তোমাকে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে থাকো। তুমি যদি জ্বরের মধ্যে মারা যাও,
আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি 30,000 সাহাবী নিয়ে যোদ্ধা নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে আক্রান্ত হওয়ার পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, কয়েকজনে যাও গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, কয়েকজনে কবর খোঁড়ার ব্যবস্থা করো। সাহাবীরা চলে আসলেন, নবীজিও চলে আসলেন। আমার ভাইয়েরা, কবরের ব্যবস্থা হয়ে গেল, গোসলের ব্যবস্থা হয়ে গেল, কাফনের ব্যবস্থা হয়ে গেল, জানাজা হয়ে গেল। একজন ব্যক্তি কবরের মধ্যে নামলেন, দুইজনে লাশটা বহন করে কবর দিকে আনতেছে। একজন ব্যক্তি বাতি নিয়ে কবরের পাশে মিটমিট করে বাতি জ্বলছে দাঁড়িয়ে আছে। যিনি কবরের মধ্যে নামলেন তিনি ডাক দিয়ে বললেন, তোমরা যেই দুইজন লাশ বহন করে আনতেছো, আব্দুল্লাহ লাশটা তোমার ভাইয়ের সাথে আদব করো, তমিজ করো। তোমার ভাইয়ের সাথে যেন কোনো বেয়াদবি না হয়, লাশের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। যেই দুইজন সাহাবী লাশ বহন করে আনতেছিলেন, একজন হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন আল্লাহু আকবার। আর একজন হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। দুই সাহাবী লাশ বহন করে নিয়ে আসছেন। আর যিনি কবরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তিনি আর কেউ না, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী লাশটা নিজের হাতে ধরে কবরের মধ্যে শোয়া দিলেন, নিজে দাফন করলেন, দাফনের কাজ শেষ করলেন। যিনি বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন কবরের পাশে তিনি আর কেউ নয়, তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাশ দাফন হয়ে গেল। দাফনের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উপর হাত রাখলেন। হাত রেখে দোয়া করে, রাব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর জন্য এই পর্যন্ত রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমিও আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। এই দোয়াটা নবীজি করার পরে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে দাঁড়ানো ছিলেন। তিনি চিৎকার দিয়ে বললেন, হায় রে, এই কবরের মধ্যে যদি আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার ইবনে মাসউদের লাশটা কবরে থাকতো, আমার ভাগ্যটা আরো বেশি খুলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের জন্য সাহাবীরা জীবন দিছে, রক্ত দিছে, ধন সম্পদ, বাড়িঘর, জায়গা জমি সব হারাইছে। এরপরও তো ঈমান হারায় না। চারটা ক্ষতি থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি দুনিয়াও সফল, আখিরাতে সফল, আখিরাতে জান্নাত। 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর ওয়ামিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। নেক আমল করা লাগবে, নেক আমল না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি ঈমান আনেন, নেক আমল যদি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে জান্নাত দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সুবহানাল্লাহর প্রতি কারো দুশমনি আছে ভাই? সুবহানাল্লাহ কার প্রশংসা? জোরে কোন কার প্রশংসা? হাদিসের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ বললে জান্নাত আল্লাহ পাক তার জন্য একটা গাছ নির্মাণ করবে, গাছ বানাইবেন। আরেকটা গাছ, আরেকটা গাছ, আরেকটা গাছ, আরেকটা গাছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতে আপনার জন্য একটা গাছ আল্লাহ পাক বানাইবেন সাথে সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে সময় সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার, উচ্চ কণ্ঠে বলবেন। আল্লাহ পাক সূরা আল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।